আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে ছিল শুক্রবার, আমার এত ফুচকা খাইতে মন চাইতেছিল, কিন্তু বাইরে ছিল অস্থি গরম, তাই ঘরে বানিয়ে ফেললাম ফুচকা। তো প্রথমে আমি একটি বাটিতে আধা কাপ আটা এবং আধা কাপ সুজি নিয়ে নিয়েছি। এই যে সুজিটা ঢেলে নিলাম, তারপর নিয়েছি 1/3 টিস্পুন বেকিং পাউডার আর 1/3 টিস্পুন হলো লবণ। তারপর ভাবলাম এতটুকু ফুচকা তো আমাদের বাসার কারোরই কিছু হলো না। তারপর আমি আরও আধা কাপ করে 1 কাপ নিয়ে নিলাম, আর হচ্ছে আধা চামচ মানে ওইটার সময় আমি নিয়ে নিয়েছি। তারপর এটাকে শুকতে থাকতে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এটার মধ্যে অল্প একটু করে পানি দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে এরকম মিশিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু করে পানি দিয়ে কতটা একটা ডো বানিয়ে। এই ডোটা কিন্তু শক্তই হবে। যদি এই ডোটা শক্ত হয় তাহলে ভাবেন আপনার ফুচকাটা পারফেক্ট হবে। তো এই যে আমার ডোটা খুবই শক্ত, তাই এই ডোটা নরম করার জন্য আমি একটা ভিজা তোয়ালা নিয়ে এই ডোটার উপরে রেখে একটি প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। 30 মিনিট পরে আমি ফিরে আসলাম। এই যে আমার সেই ডোটা, এখন এই ডোটা ভালো করে 6-7 মিনিট ধরে মথতে হবে, তাহলে আপনার ডোটা আরও পারফেক্ট হবে। ফুচকা বানানোর জন্য আপনার ফুচকাগুলি অনেক ভালো মতো ফুলবে। তো আমি তাই করলাম, 6-7 মিনিট ধরে আমি এই ডোটাকে ভালো করে মধ্যে দিলাম, যতক্ষণ পর্যন্ত না এই ডোটা খুবই নরম টাইপের হয়ে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ডোটা কি নরম হয়ে আসছে। এখন এখান থেকে আমি একটু ডো নিয়ে নিচ্ছি, এটাকে আমি বেলে নিব। তো এই যে আমার বেলুন ফ্রি, এখন এটার ভিতরে আমি প্লে নিব। তো এইটা আমি বেলে নিচ্ছি ভালো করে। তো আমি এখানে একটি রুটি বানিয়ে নিব পাতলা করে। তো এই যে আমার একটি রুটি বানানো শেষ পাতলা করে। এখন আমি একটি রুটির উপরে আমি আরেকটি রুটি দিয়ে দিব। তো এই যে আমি একটি রুটির উপরে আরেকটি রুটি দিয়ে এখন এটাকে ভালো করে আবারও বেলে নিচ্ছি পাতলা করে। তো আমি এই 2টা রুটি দিয়ে বেশ বড় একটা রুটি বানিয়ে ফেলেছি। এখন আমি ওষুধের মুখ ভাজে থাকে বা কাপ, ওইটা দিয়ে আমি এই ফুচকাগুলি কেটে নিচ্ছি। তো এই যে আমার ফুচকাগুলি, তো এখন হচ্ছে আমি এগুলো ভেজে নেব। তাই আমি চুলাটা কড়াইতে তেল দিয়ে হাই হিট করে নিয়েছি তেলটাকে। এখন এই যে ফুচকাগুলি দেওয়ার সাথে সাথে মাশাআল্লাহ কি সুন্দর করে ফুলছে। তো এগুলো দেখেন, আর এরকমই আপনারা ঘরে বানান। তো এই যে আমি আমার এখানে সবগুলি ফুচকা দিয়ে লাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত লাল হয়ে আসছে। আর এই ফুচকা থেকে যখন বুটবুট বের হবে বা শব্দ হবে, তখন বুঝবেন যে ফুচকা ভিতরে এখনও পানি আছে, তাই এই ফুচকাগুলি বুটবুট করেছে। যখন এই বুটবুটগুলি শব্দ হবে না, তখন আপনি এই ফুচকাগুলি উঠিয়ে নেবেন। তো এই যে আমার ফুচকাগুলি মাশাআল্লাহ খুব লাল এবং সুন্দর হয়ে এসেছে। তো আমি উঠিয়ে নিয়েছি চুলা থেকে। তো এই যে দেখেন আমার ফুচকাগুলো খুব মুচমুচেও হয়েছে। তো এই হচ্ছে আমার সেই ফুচকা। তো আমি এখন তেঁতুলের টক বা কাঠটা বানিয়ে নেব, যার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি তেঁতুল। তারপর এর মধ্যে আমি বেশি পরিমাণ পানি দিয়ে এই তেঁতুলের কাঠটাকে বের করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার তেঁতুলের কাঠটা বের করা শেষ। তো এখন এর মধ্যে যে বিচি বা আঁশগুলো আছে, এগুলোকে আমি এখন উঠিয়ে নেব। তো এই যে আমার বিচি বা আঁশ ছিল যে, সেগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব আরও তেঁতুলের কাঠের একটু পানি দিয়ে দিব। তো এই যে তেঁতুলের কাছে পানি দিয়ে দিচ্ছি। ফুচকার টক কিন্তু সেটা পাতলা হয়। তো এই হচ্ছে সেই ফুচকার টকটা। তো এখন এর মধ্যে দিয়ে দেবো চটপটি মশলা, যে চাট মশলা না থাকে তো চটপটি মশলা দিয়ে দেবেন 1 চা চামচ, দিয়ে ভালো করে লেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি লেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিব আমি লবণ স্বাদ মতো, এবং দিয়ে দিব এর মধ্যে একটু বিট লবণ। তো দিয়ে এটাকে ভালো করে লাড়াচাড়া করতে হবে, এগুলো সব মিশে যাওয়া পর্যন্ত। তো এই যে আমার এটা লাড়াচাড়া করে হয়ে গেছে। তো এটা আমি পাশে রেখেছি। তো এখন হচ্ছে আমি এখানে 4টি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তো এর মধ্যে আমি পেঁয়াজ, বিট লবণ এবং দিয়ে দিচ্ছি চটপটির মশলাটা, দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো যতক্ষণ এই মিশ্রণগুলি আলুর সাথে মিশিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে আমার মাখানো শেষ, এখন হচ্ছে আমি ফুচকা বানাবো। তো এই যে আমি একটা ফুচকা নিয়ে নিচ্ছি, এর মধ্যে এখন আমি আলুটা ভরে দিব। তো প্রথম প্লেটটা আমার ছোট হয়ে গেছিলো, তাই আমি আবার দ্বিতীয় একটা প্লেট নিয়েছি। এটার মধ্যে আমি এখন আমার এই ফুচকাগুলো সুন্দর করে আলু ভরে এটার ভিতরে রাখবো। তো এই যে আমার ফুচকাগুলো, এখন এর উপর থেকে আমি একটু পেঁয়াজ ছিটিয়ে দেবো এবং দিয়ে দেবো একটু টক। এই ফুচকাটা খেতে যে কত স্বাদ হয়েছে, স্বাদ তা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে অ্যান্ড কমেন্ট করবে। বাই বাই, আল্লাহ হাফেজ।